আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের 16তম পর্ব। লেখনিকা সালমা চৌধুরী। আবির দুইটা চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজ প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবে মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশে চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেকুবের মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভেবাচাকা খেল। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসুল দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ফুচকা কি আমাদের? আবির উদ্দেখিন বুক নিতে বলল, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরো নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা দু অধরে মাঝে ফাঁকা হয়ে গেল। মেঘের দিকে তাকিয়ে আবির কপাল কুচড়ায় গোটায় বিরক্তি নিয়ে বলে, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে ফোন চাপছে। মেঘ আগ পাছ না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নিবাদ করে ফেললো। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে বলে উঠল, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভাব কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোন থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত কিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘ প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানের কাছেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, একটু খান না প্লিজ। আবির তখন তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। আকস্মিক অভিব্যক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবিরের দিকে। আবির ভুরু কুঁচকে বিরক্ত নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘ ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টিকে সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবিরের ভাইয়ের মুখের সামনে ধরতে আবির হা করলো। মেঘও 2 আঙ্গুলে কোন রকম ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্ট শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভুরু কুঁচকে চোখ বন্ধ করলো। কোন রকম গিলল দাঁত কিরবির করে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এতটা? মেঘ দাঁত বের করে হাসে, ঠাট্টার কণ্ঠে বলে, এইভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘ চেয়ারের পেছনে হাত দিয়ে 2 আঙ্গুল ইশারা দিল। সঙ্গে সঙ্গেই ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেট শেষ করে ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাটকে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে বুড়ো গুছিয়ে চোখ বন্ধ করে হা করলো। তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোন রকম খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শোধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁট ফুলে ওঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলে, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কি কোত্থেকে শুনিস এসব আবিজাবি কথাবার্তারা? মেঘ বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘের মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়, কণ্ঠ দ্বিগুণ ভারী করে আকস্মিক বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবচেয়ে খুশি হতিস। মেঘ উদ্বেগহীন মনোভাব কমে আসে, সিদ্ধ চোখে তাকায় আবিরের দিকে। আবির নিজের চোয়াল দেখেই মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে গেল।
মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকিয়ে দেখে আবির ভাই নেই। পেছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছে। 1 মিনিটের মধ্যে আবির ভাই এসে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, তাহলে চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিম আর আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভেতর মুগ্ধতা এবং ঠোঁটের কোণে ভেসে উঠল মেঘের। আবির ভাই কে সে কখনো বলতেই পারতো না আদি আর মিমের জন্য নিতে। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অনেক অবাক কাণ্ড। আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বা আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমক দিয়ে বলল, এই মেয়ে, উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাক সিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিম আর আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবিরের বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কিলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও আবির কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আটকে ওঠে, বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনই হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হইছেটা কি, আমায় কেউ বলবি? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবির বিকালে ফুচকার দোকানে দেখে আমি তো পুরাই টাসকি খাইছি। যে আবিরকে এত বছরে ফুচকার দোকানের আশেপাশে আমরা আনতে পারিনি কোনো ফুচকার দোকানের সামনে, আমার জানতে হবে না সে আবির আজ ফুচকার দোকানের সামনে কি করে, এটা আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরো অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য কেবল বলে ফেলেছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো, সেই ঝাল এখন মেটাচ্ছে। আবির গভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করেছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টা স্বরে বলল, এই জন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভুরু কুচকে তাকায়, তুই কি এসব কথা ওদের সামনে বলে ফেলছিলি? রাকিব আবার বলল, একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রাকিবের দিকে। আকস্মিক বলে উঠল, ঠিকই আছে, আরো মাইর খা। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিছিলি কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিছি? রাকিব ভেঙচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরো নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গাবলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে ফুচকা চটপটি হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেই? আবির কপাল গুটিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে ওঠে, রাকিব কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল তোকে একটা
জিনিস দেখানো হয়নি। আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তো কি। আবির এদিকে তাকে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয় কিছু কুকীর্তি দেখে যা। তিন বন্ধু চেয়ার টেনে বসেছে, এর মধ্যে মোবারক আর লিমন এসেছে। 5 জনের চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি, কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। পেছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখটা একপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের মুখে ফুসকা তুলে খাইয়ে দিচ্ছে। এইটুকু দেখে মোবারক আর রাসেল চিৎকার করে ওঠে, আবির তুই ফুসকা খাচ্ছিস? লিমন আতর্কিত কণ্ঠে বলল, আবির তুই এক মেয়ের পাশে বসে ফুসকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে? রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না রে, এটা আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে, মেঘ নাকি নাম শুনছিলাম, উনি কিসে? আবির শুধু ওপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুসকা খেতে, চেপে ধরে তোকে খাওয়ানো গেল না। আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু আবার চোখ রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুসকা কেমনে খেলি? আবির মুচকি এসে জবাব দিল, শুধু টক কেন, ওর জন্য ও আমায় বিষ দিলেও আমি সেটা চুপচাপ খেয়ে নিব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাওয়ি করলো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আয় বিয়ে। আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগে রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যে রাসেল বলে উঠল, তুই মেঘকে কবে প্রপোজ করলি, আর কবেই বা রিজেক্ট করলো? শুনলাম না তো। আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলছিল, তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলে পড়াশোনা করব। লিমন কিছুটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিচে বলল, পড়াশোনা করবে না বলে 1 ঘন্টার মধ্যে কাজে এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সবকিছু জানে। রাকিবের সাথে রাসেলের চলাফেরা করায় টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠাট্টার কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে তো আমরা বিয়েটাও খেতে পারি, আর তোর বউ বিয়ে পরে পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেললো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এ কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করলো, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়ে করলে জীবনে কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনার বাহিরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানিয়ে চলতে পারলো না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গম্ভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি। আবির একবার কপাল কুঁচকে বিরক্ত নিয়ে বলা শুরু করলো, মেঘ যদি বলতো পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম, কারণ তখন তার পড়াশোনা বলে কেরিয়ার করার ইচ্ছা থাকতো না, জীবনে চলার পথে বন্ধু হতো না, আমাকে ঘিরে ওর পৃথিবী হতো। একটা সময় কি আমার প্রেমে পড়তেই বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তাহলে তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তার ছেলের স্বরে বলল, যা বলেছিস তুই। আবির দিবে মেঘকে ছেড়ে হাসাইনি। এই আবির দেশেই আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল।
কথা বলার চেষ্টাতেই ছেলে এখন হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে তাহলে আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সস্বরে চিৎকার দিয়ে উঠল, আবির! আবির নিরেট কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা? আবির বিরক্ত নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকালে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন আকস্মিক বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেড খাওয়া তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে চল। 3টা বাইকে 5 জন বন্ধু চললো। আবির একা, রাকিব বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁ এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি না কাচ্চি? 4 জনই চোখাচোখি করে রাসেল মুস্কি এসে বলল, দেখলি লিমন, মেঘের কথা বলতে বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে উঠল, তাহলে 2 দিন পর পর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে। আবির কণ্ঠ কড়া করে জবাব দিল, এটা আমার বিয়ের আগে আমার পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলসে জানতিস না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ জানছিস তাই দিচ্ছি, আর কিছুই না। সবাই কাছে আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি 4 বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু নিয়ে মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকে এসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু, একবারিতে প্রেম করে যা মজা নিচ্ছিস। এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছর এরকম, জীবনটাই বেদনার। আবির একগাল হেসে বলল, আর কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলে, আর কিছু খাবো না, দোয়া করি তারা সুখী হও। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে সব বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুটা রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা 2 পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবার বাহিরে বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘও শুক্রবারে আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা 2 পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে 1 কাপ কফি করে দিবে আবির ভাইকে। বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবিরের বাইক এসে গেটে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে এলো। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগে। সবকিছু গুছিয়ে সবাই যার যার রুমে চলে গেছে। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢোকে। বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট্ট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে আরেকটা পাতিল ছিল, সেটা চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেক হাতে খালি হাতে আঙ্গুল দিয়ে 2 চোখ কান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেছে রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবিরের কণ্ঠ শুনে কেঁপে উঠে মেঘ। ভরকে যায় কিছুটা। মনে মনে ভাবছে, আমি যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে আস্তে বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির শুকনো দৃষ্টিতে পরখ করল অষ্টদশীর আপদমস্তক। গভীর কণ্ঠে বলল, তুই ডাইনিং এ বস, আমি আনছি। মেঘ যথেষ্ট নয়নে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। এক দৃশ্যে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিং এ এসে বসলো। 1 কাপ মেঘের দিকে এগিয়ে দিয়ে দিল এবং বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফু দিয়ে 1 চুমুক খেলো। সঙ্গে সঙ্গে বিষময় চোখে তাকালো আবিরের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে 1 চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে?
মেঘ সহসা ওপর নিচ মাথা নাড়ল। আবির ভুরু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিষময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। মেঘ কিছু না মেঘ কি বুঝলো না জেনে একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আকস্মিক আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভুরু কুচকে ধমকে স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরেও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পল্লব কাঁপছে তিরতির করে, ঘামতে শুরু করেছে। ফেলফেল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরো দুজন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাসে রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই কফির কাপ নিয়ে নিজের রুমে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ে রইল। চলবে বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 24 ঘন্টার মধ্যে পরবর্তী পর্ব দেওয়ার চেষ্টা করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।